অনেক মানুষ এমন এক ধরনের যন্ত্রণার অভিজ্ঞতা অর্জন করেছে যা মাথা বা হৃদয়ে তীব্রভাবে খোঁচা দেওয়ার মতো মনে হয়। এটা হতে পারে দীর্ঘদিনের দারিদ্র্য, অর্থনৈতিক সমস্যা, পারিবারিক রোগ, বারবার ব্যর্থতা, অথবা ঘরে ঘরে চলতে থাকা শেষ না হওয়া ঝামেলার কারণে। বিবাহবিচ্ছেদ, প্রত্যাখ্যান, আত্মিক আক্রমণ এবং জটিল পরিস্থিতি, এসব কিছু এমন অদৃশ্য কাঁটার মতো যা মনকে চেপে ধরে। এটা শুধু চাপ নয়, এটা যেন একটা অভিশাপ, যেটা থেকে আপনি যতই চেষ্টা করুন না কেন মুক্তি পেতে পারছেন না। বাইবেলে উদ্ভব অধ্যায় 3 বলা হয়েছে, যখন প্রথম মানুষ আদাম ঈশ্বরের অবাধ্যতা করলেন, তখন ভূমিকে অভিশপ্ত করা হয় এবং তাতে কাঁটা ও আগাছা জন্মাতে শুরু করে। এই কাঁটাগুলি শুধু প্রকৃতির অংশ নয়, এগুলো যন্ত্রণা, সংগ্রাম এবং সেই পাপের অভিশাপের প্রতীক যা পৃথিবীতে প্রবেশ করেছে এবং এখনও আমাদের জীবনে প্রভাব ফেলে। কিন্তু সুসংবাদ হল, যিশু এই অভিশাপ সরিয়ে দিতে এসেছিলেন। তাঁকে ক্রুশে দেওয়ার আগে রোমান সৈন্যরা তাঁকে উপহাস করেছিল। তারা কাঁটার মুকুট গেঁথে সেটি তার মাথায় চেপে দেয়। তারা হাসে এবং বলে, ইহুদিদের রাজা চিরজীবী হন, জানে না যে তিনিই সত্যিকারের রাজাদের রাজা। কাঁটাগুলি তাঁর চামড়ায় বিঁধে যায়, রক্ত তাঁর মুখ বেয়ে গড়িয়ে পড়ে। এটা ছিল যন্ত্রণাদায়ক, অপমানজনক, কিন্তু একই সাথে শক্তিশালী। কারণ সেই মুহূর্তে যিশু আমাদের জন্য নির্ধারিত অভিশাপ নিজের উপর নিয়ে নিচ্ছিলেন। গালাতীয় 3 অধ্যায়ে বলা হয়েছে, মসীহ আমাদের জন্য সেই অভিশাপ নিজের উপর নিয়েছিলেন, যাতে আব্রাহামকে দেওয়া আশীর্বাদ আমাদের মধ্যে আসতে পারে। সেই আশীর্বাদ মানে দারিদ্র্যের শৃঙ্খল থেকে মুক্তি, রোগ থেকে আরোগ্য, ব্যর্থতার জায়গায় আসার আলো এবং বিশৃঙ্খলার জায়গায় শান্তি। তাই যদি আপনার জীবন বারবার যন্ত্রণা ও সমস্যায় আটকে আছে বলে মনে হয়, জেনে রাখুন, যিশু আপনার জন্য কাঁটার মুকুট পরেছিলেন। তিনি আপনার অভিশাপ নিজের উপর নিয়েছিলেন, যাতে আপনি মুক্ত হতে পারেন। তিনি আপনাকে সম্মান ও আশীর্বাদের নতুন জীবন দিতে এসেছেন, আপনার অতীত যেমনই হোক না কেন। আপনাকে আর সেই বোঝা বহন করতে হবে না। যিশুর দিকে চেয়ে দেখুন, তিনি সেই রাজা, যিনি আপনাকে ভালোবেসে দুঃখ সহ্য করেছিলেন, এবং গ্রহণ করুন সেই নতুন জীবন যা তিনি আপনাকে দিচ্ছেন। তিনিই সেই রাজা যিনি কাঁটার মুকুট পরেছিলেন, যাতে আপনি আশীর্বাদের মুকুট পেতে পারেন।